শুরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা সবাই জানো, করোনার এই দুর্যোগপূর্ণ সময়ে আমাদের একত্রিত হওয়া সম্ভব নয়। তাই মাধবদী এসপি ইনস্টিটিউশন কর্তৃক তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, মাধবদী এসপি ইনস্টিটিউশন। আজকে আমাদের অনলাইন ক্লাসে আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। স্লাইডে কিছু ছবি দেখতে পাচ্ছ। ছবিটি তোমরা কি মিল খুঁজে পাচ্ছ? ছবিটিতে বংশগতির দ্বারা মিল খুঁজে পাওয়া যায়। তাহলে বংশগতি কি? বংশগতি আসলে পিতামাতার সাথে সন্তানের এই সাদৃশ্যপূর্ণ অবস্থাকে বলা হয় বংশগতি। তাহলে আজকে আমরা বংশগত বিবর্তন নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বংশগতি কি তা বলতে পারবে, বংশগতির উপাদান সমূহের নাম বলতে পারবে, ডিএনএ এর গঠন বর্ণনা করতে পারবে, পিতামাতার সাথে সন্তানের সাদৃশ্যের কারণ বিশ্লেষণ করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ একটি কোষ। কোষের মাঝখানে যে গোলাকার বস্তুটি দেখা যাচ্ছে সেটিকে কি বলা হয়? নিউক্লিয়াস। নিচের ছবিটি হচ্ছে একটি ক্রোমোজোম। ক্রোমোজোম মূলত বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। উপরের ডান দিকের ছবিটি কি? আসলে এটি হচ্ছে ডিএনএ। তোমরা জানো ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক ডিএনএর নিচের ছবিটিকে কি? ডিএনএর নিচের ছবিটি হচ্ছে আরএনএ, অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড। এই চিত্রটি হচ্ছে আদিকোষ, অর্থাৎ ডিএনএ। আদিকোষে ডিএনএ গুলো গোলাকার হয়ে থাকে, এগুলোকে বলা হয় প্লাজমিড। এই চিত্রটি হচ্ছে টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস। বংশগতিক বস্তু এটি হচ্ছে আরএনএ, অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড। এই প্রশ্নগুলোর উত্তর খাতায় নিজে লেখার চেষ্টা করো, আর যদি না পারো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে, তা আমি তোমাদের সমাধানের চেষ্টা করব। প্রশ্নগুলো খাতায় লিখে নাও। চিত্রটি থেকে মনে হচ্ছে ডিএনএ। তাহলে ডিএনএ ডি সূত্রের আবিষ্কারককে? প্রথম চিত্রটি দেখে তোমাদের কোন বিজ্ঞানীর কথা মনে পড়ছে? নিশ্চয় জেডি ওয়াটসন।
দ্বিতীয় ছবিটি কোন বিজ্ঞানীর? এফ ক্রিক। এই দুজন হচ্ছে ডিএনএ দ্বিসূত্র আবিষ্কারকগণ। তোমরা ইতিমধ্যেই জেনেছ ডিএনএর পুনরূপ। এখন আমরা ডিএনএর গঠন নিয়ে আলোচনা করব। ডিএনএ হলো ক্রোমোজোমের স্থায়ী উপাদান। এটি দ্বিসূত্রাকার পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। প্রতিটি সূত্র 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন গঠিত বেস এবং অজৈব ফসফেট নিয়ে গঠিত। তোমরা ডান দিকের চিত্রটি একটু লক্ষ্য করো। এখানে চিত্রটিতে এ মানে এডিনিন, টি মানে থায়ামিন, জি হচ্ছে গুয়ানিন, সি হচ্ছে সাইটোসিন। অর্থাৎ প্রতিটি সূত্র 5 কার্বন বিশিষ্ট। এখানে জি এর পাশে দেখো কার্বন, একটু লক্ষ্য করো যে প্রতিটি সূত্র 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন গঠিত বেস এবং অজৈব ফসফেট নিয়ে গঠিত। এখানে অ্যাডিনিন গুয়ানিন এর বেস হচ্ছে পিউরিন এবং সাইটোসিন এবং থায়ানিন এর বেস হলো পাইরিমিডিন। ডিএনএর দ্বিসূত্র একটি অন্যটির পরিপূরক। আমরা এখন আলোচনা করব ডিএনএর ক্ষারগুলোর নাম। তাহলে ডিএনএর ক্ষারের নামগুলো হলো, প্রথমে আমরা ডিএনএ কে আলাদা করি, যে পিউরিন এবং পাইরিমিডিন। তাহলে স্লাইডে দেখতে পাচ্ছ পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিনের আবার দুইটি ভাগে ভাগ করেছে, অ্যাডিনিন ও গুয়ানিন। ঠিক পাইরিমিডিনকেও দুইটি ভাগে ভাগ করা হয়েছে, সাইটোসিন ও থায়ামিন। এক সূত্রের এডিনিন অপর সূত্রের থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা এবং একদিকের গুয়ানিন অপর দিকের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযুক্ত থাকে। তাহলে চলো আজকের ক্লাসে আমরা কি শিখলাম একটু মূল্যায়ন করি। প্রথমে হচ্ছে ডিএনএ কি। ইতিমধ্যে আলোচনা করা হয়েছে ডিএনএ কি, তোমরা নিশ্চয় জানো। তোমরা এই প্রশ্নগুলো একটু খাতায় লিখে রাখো সবাই। নিউক্লিওটাইড কি? ডিএনএতে সাইটোসিনের সাথে কোন বেস যুক্ত থাকে? 4 নাম্বার। এডিনিন থায়ামিনের সাথে কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযুক্ত থাকে? বংশগতির ভৌত ভিত্তি কি? তাহলে আজকের এই ক্লাসের পরবর্তী অংশের ভিডিওর জন্য মাদার দেশ ফিস্টনুশন ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই দোয়া রইল। সবাইকে ধন্যবাদ।